সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি কাবলি ছোলার রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে কাবলি ছোলা নিয়েছি। নিয়ে সেটা ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এবার একটা প্রেসারের মধ্যে কাবলি ছোলাগুলো দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি এখন সিটি মেরে নেব। আর নিয়েছি এখানে কাজু নিয়েছি, 8-10টা কাজু নিয়েছি গোটা, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, মগজদানা নিয়েছি, একটা বড় টমেটো কেটে নিয়েছি, আর 2 চামচ পোস্ত নিয়েছি। এটা এখন একটা ভালো করে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে নিয়েছি ভালো করে, ঠিক এইরকম ভালো করে বেটে নিয়েছি। আর ছোট ছোট করে কেটে নিয়েছি পনিরগুলোকে। কাবলি ছোলাটা ঠিক এইরকম সেদ্ধ করে নিয়েছি আমি। 80% সেদ্ধ হয়ে গেছে। এটা আমি প্রেসার থেকে এবার ঢেলে নেব। আমি এটা 3টে সিটি দিয়ে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তারপরে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করব। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। পনিরগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এরকম অল্প লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো আমি তুলে নিচ্ছি। আর বেশি ভাজবো না, পনির বেশি ভাজা ভালো নয়, শক্ত হয়ে যায়। তাই এইরকম ভেজেই তুলে নিলাম। আর এখানে কড়াই ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর 2 টুকরো শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, গন্ধ উঠে গেছে সুন্দর। এখন আমি মশলাটা যে বেটে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, টমেটো সব রকম যে বেটে নিয়েছিলাম সেগুলো, মগজদানা ছিল, সব বেটে নিয়ে পেস্টটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এবার আমি কাবলি ছোলাটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ঢেলে দিলাম। এটা মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে। দিয়ে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আমি 1 চামচ কাবলি ছোলা তুলে রেখেছিলাম, সেটা ভালো করে হাতে করে চেপে নিয়ে এবার দিয়ে দিচ্ছি। গ্রেভিটা খুব সুন্দর হবে, সেই জন্য আমি 1 চামচ সেদ্ধ করা কাবলি ছোলাও এরম করে ভালো করে হাতে করে চেপে একটু মেখে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এইভাবে দিলে কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এখন বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে কাবলি ছোলাটা। এবার এর মধ্যে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পনির তো হতে বেশিক্ষণ সময় লাগে না, আমি শেষের দিকে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি 3-4 মিনিট ভালো করে এখন ফুটিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই ভালো লাগে রুটি, লুচি, পরোটা সবের সাথেই খুব ভালো লাগে। দিয়ে দিলাম 1 চামচ ঘি নামাবার আগে। রান্নাটা হয়ে গেছে, এবার একটা অন্য পাত্রে আমি তুলে নেব। এটা কড়া থেকে তুলে নিয়েছি, ঠিক এইরকম দেখতে হয়েছে। অবশ্যই সকলে একবার বানিয়ে খাবেন, আর কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।